আত্মবন্ধন। নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা ভূষণ চলে এসেছি আবার আজকে স্বাধ্যায় অনুষ্ঠানে। ব্রহ্মর্ষি পত্রিজিকে প্রণাম করে এবং অন্যান্য সকল দিব্য আত্মাদের প্রণাম করে আমি আজকে আমার স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আমার স্বাধ্যায় অনুষ্ঠানে আজকে দ্য আনটোল্ড স্টোরি অফ শ্বেতা, যেটা ডেনা মরিয়াম লিখেছেন, তার চতুর্দশ অধ্যায়, যেখানে ডেনা মরিয়াম দ্য কার্স দ্যাট ক্রিয়েটেড রাবণা, মানে যে অভিশাপ থেকে রাবণের সৃষ্টি হয়েছিল তার বর্ণনা করেছেন। তো স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করার আগে আমি আবার আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা পিএসএসএম ত্রিপুরার পর্দার ইউটিউবের এই চ্যানেলটিকে বারবার শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করুন। এবং আমাদের পিএসএসএম ত্রিপুরার এই যে চ্যানেলটি আছে ইউটিউবে, সেখানে যে নাম্বারটা দেয়া আছে সেখানে যোগাযোগ করে আপনারা সবাই ধ্যানে এসে যোগ দিন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তাতে নিজের উন্নতি হবে, নিজের আত্মার উন্নতি হবে, নিজের অন্তর্দৃষ্টির উন্নতি হবে। তো বন্ধুরা, আমি আজকে আমার স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। দ্য কার্স দ্যাট ক্রিয়েটেড রাবণ, মানে রাবণকে সৃষ্টি করেছিল যে অভিশাপ, তার বর্ণনা এখানে ডেনা মরিয়াম করেছেন তার ভাষায়, নিজের ভাষায়। আমি এটা বাংলা অনুবাদ করে পড়ার চেষ্টা করছি। সোমা বলছে, আমরা জানি যে সোমা অনুসূয়া এবং তার মা এবং কিছু ঋষিরা যারা সেখানে উপস্থিত ছিলেন সোমার আশ্রমে, সেখানে সোমা এই গল্পগুলো সীতা মাতার সঙ্গে যা যা ঘটেছিল এই কাহিনীগুলো সবাইকে বলছেন। তো এবার সোমা বলছেন যে এখন গল্পে আমি কোথায় ছিলাম। তো তারপর অনুসূয়া বলছে যে আমরা আবার সোমার কুটিরের ভেতরে ফিরে এসেছিলাম। বাইরে বসে খাওয়ার জন্য ভীষণ গরম ছিল। সোমা আমাদের জন্য খাবার বানাতে জোর করেছিল, কিন্তু আমরা তাকে কোনোভাবে বোঝাতে পেরেছিলাম যে এই গরমে কিছু ফল আর জলই যথেষ্ট। আমরা তাড়াতাড়ি সামান্য জল ফল নিয়ে আবার তার ছোট্ট ঘরে ফিরে এলাম, যেখানে আশ্চর্যজনকভাবে সবসময় একটা হালকা একটা হাওয়া একটা বইতো, যাতে অতটা গরম অনুভব হতো না। সোমা বলল, ও হ্যাঁ, আমি সেই স্মৃতির কথাই বলছিলাম যেটা মাতা মনে করেছিলেন। তারপর সোমা বলতে শুরু করলেন, এটি ছিল বহু যুগ আগের একটি ঘটনার স্মৃতি, যখন তিনি নারায়ণীর রূপে শ্রীরামের দেবরূপ নারায়ণের পাশে হাঁটছিলেন। তাহলে সোমার কথায় আমরা জানতে পারলাম যে সীতা মাতা নারায়ণী রূপে ছিলেন এবং শ্রীরামচন্দ্র ছিলেন নারায়ণ রূপে। তো দেখি আমরা তারপর কি হলো। বৈকুণ্ঠে তাদের স্বর্গীয় আবাসে নীরবে হাঁটতে হাঁটতে তাদের মধ্যে নিরবিচ্ছিন্ন আনন্দের ঢেউ প্রবাহিত হচ্ছিল। তারা ফুলের সৌন্দর্য নিয়ে ভাব বিনিময় করছিলেন, মানে নারায়ণী, যাদেরকে আমরা এখন শ্রীরামচন্দ্র এবং সীতা মাতা হিসেবে দেখছি। প্রতিটি সকালে নতুন নতুন ফুল ফুটতো, আর সেদিনের ফুলগুলো ছিল চোখ ধাঁধানো রঙের। সেদিনের ফুলের সৌন্দর্য ছিল অতুলনীয়। হাঁটতে হাঁটতে নারায়ণীকে বললেন, আজ চার কুমার এসেছেন। চার কুমার বলতে এখানে ব্রহ্মার মানসজাত যে পুত্ররা তাদের বলা হয়েছে। তারা আমাদের দেখতে এলো না কেন, তিনি জিজ্ঞেস করলেন। কারণ সীতামাতা জিজ্ঞেস করলেন যে তারা কেন দেখতে এলো না। তাহলে তারা এসেছিল, কিন্তু জয়ার পরিচয় এখানে একজন প্রহরী বা সেবক বলা যেতে পারে। জয়া তাদের ফিরিয়ে দিয়েছে। সীতামাতা খুব বিস্মিত হলেন। নারায়ণ বললেন, কুমাররা শিশুদের রূপে এসেছিল, আর জয়া নাকি আমাদের বিরক্ত করতে চায়নি, এমনটাই সে বলেছে। জয়া বলেছে এই কথা, কিন্তু আসলে সে আমাদের প্রতি তাদের ভালোবাসায় ঈর্ষান্বিত ছিল এবং চায়নি তারা আমাদের সঙ্গে দেখা করুক। সময় এলে আমি জয়ার সঙ্গে কথা বলবো। দূরে তাকিয়ে নারায়ণ কুমার ঋষিদের দেখতে পেলেন। উজ্জ্বল হাসি নিয়ে তাদের দিকে মাথা নেড়ে নারায়ণ বললেন, চলো ওদের কাছে যাই, আমাদের সঙ্গে ওদের অনেক কথা ভাগ করে নেওয়ার আছে।
আবার ওদের সঙ্গে দেখা হওয়া কত আনন্দের। সীতামাতা বললেন এটা। তারা আনন্দ ভরে 4 ঋষির দিকে এগিয়ে গেলেন। ঋষিদের একজন মাথা নিচু করে বললেন, ক্ষমা করবেন নারায়ণ, আপনাদের সঙ্গে দেখা করতে না আসার জন্য। নারায়ণ ও নারায়ণী শুধু মুচকি হাসলেন, আর ঋষিরা বুঝতে পারলেন যে তারা সবকিছুই জেনে গেছে। আমাদের প্রহরীর আচরণের জন্য আমি দুঃখিত, নারায়ণ বললেন। এটা কিছুই না, ঋষি কুমারের একজন বললেন। আমরা এখন আপনাদের সঙ্গে আছি, প্রভু ও মাতা, তাই আমরা আনন্দিত। আমরা পৃথিবীতে ঘটে চলা ঘটনাগুলির সংবাদ দিতে এসেছি। কুমাররা চলে যাওয়ার পর নারায়ণ ও নারায়ণী তাদের ভক্ত প্রহরী জয়াকে খুঁজতে গেলেন। তাদের আসতে দেখে জয়া লুকুতে চাইছিল, কিন্তু নারায়ণের কাছ থেকে তো আর লুকোনো যায় না। তিনি দেখলেন অহংকার আর ঈর্ষার বীজ তার মনে অঙ্কুরিত হচ্ছে, যে বীজ বহুদিন আগে ছিল, যখন নারায়ণ তাকে এই উচ্চ স্বর্গলোকে থাকার অনুমতি দিয়েছিলেন, এই আশায় যে সময়ের সঙ্গে সঙ্গে এগুলি মিলিয়ে যাবে। কিন্তু তিনি দেখলেন এতদিন সুপ্ত থাকা সেই বীজগুলো এখন ক্রমে ক্রমে আবার বেড়ে উঠতে শুরু করেছে, আর তিনি সেবকের জন্য উদ্বিগ্ন হয়ে উঠলেন। জয়া, বহুদিন পর আমাদের দেখতে আসা কুমারদের তুমি ফিরিয়ে দিয়েছো। এই আবাসে কাউকেই ফিরিয়ে দেওয়া হয় না, আর এত মহান ঋষিদের তো কখনোই নয়। তখন জয়া বলছে, প্রভু, আমি যা করেছি তা ভুল নয়। ওরা রূঢ় শিশু ছিল এবং অসম্মানজনক ভাবে কথা বলছিল। আমি ভাবিনি আপনি তাদের সেই মানসিক অবস্থায় দেখতে চাইবেন, তাই আমি তাদের শান্ত হতে বলেছিলাম। নারায়ণ বুঝলেন যে জয়া মিথ্যে বলছে এবং উপলব্ধি করলেন যে প্রতারণার বীজও তার মনে আবার অঙ্কুরিত হচ্ছে। জয়া, তুমি যা বলছো তা সত্য নয়। তোমার জানা উচিত তুমি আমাকে ঠকাতে পারবে না। অবিলম্বে ধ্যানে প্রবেশ করো। তোমার ভেতরে যে অসততা ও অহংকার বাসা বেঁধেছে তার মূল উপড়ে ফেলো। এই বিভ্রম থেকে নিজেকে মুক্ত না করলে তুমি তো এখানে বেশি দিন থাকতে পারবে না। নারায়ণ বলছেন। তিনি জয়াকে কোথায় যেতে হবে এবং কি ধরনের ধ্যানে লিপ্ত হতে হবে সে বিষয়ে নির্দেশ দিলেন। নারায়ণী এর দৃশ্য শুধু দূর থেকে দেখতেই লাগলেন, কিন্তু নারায়ণের পরামর্শ মেনে ধ্যানে না গিয়ে জয়া কি করলেন, কুমারদের কাছে গিয়ে তাদেরকে তিরস্কার করতে লাগলেন। তিরস্কার করে বললেন, তোমরা কেন প্রভুর কাছে গিয়ে অভিযোগ করে তাকে বিরক্ত করলে? সে বেশ রাগান্বিত সুরে জিজ্ঞেস করলেন। ঋষিরা বিস্ময়ে তার দিকে তাকালেন। তারা জানতেন যে কি ঘটতে চলেছে। প্রভু তাকে ধ্যানে প্রবেশ করার জন্য নির্দেশ দিয়েছেন। তার কথা উপেক্ষা করে ঋষিদের একজন তাকে ধ্যান পদ্ধতি শেখাতে চাইলেন, কিন্তু তাতে জয়া আরো রেগে গেল। ঋষিরা একে অপরের দিকে তাকালেন, বুঝতে পারলেন সামনে কি আসতে চলেছে। এই লোকের কোন স্থানে রাগ বা অহংকারের অস্তিত্ব থাকতে পারে না। মানে স্বর্গলোকে রাগ বা অহংকারের অস্তিত্ব কখনোই থাকতে পারে না। কেউ উচ্চতর স্বর্গীয় স্তরে প্রবেশ করলে সব নেতিবাচক অনুভূতি লিপ্ত হয়। যদি সামান্য নেতিবাচক আবেগও জন্ম নেয়, তবে উচ্চতর কম্পনকে বিঘ্নিত না করতে সেখান থেকে সরে যেতে হয়। আমাদের যেটা ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিকে যাতে বিঘ্ন না করা হয় তার জন্য ওই জায়গা থেকে সরে আসতে হয়। কারণ এই সূক্ষ্ম কম্পনগুলি শুধু ঘন জগৎগুলিকে, মানে আমাদের মতো বাস্তবতার যে জগৎগুলো আছে, আমাদের মতো এত উচ্চতর জগৎ নয়, একটু নিম্নতর যে জগৎগুলো আছে সেগুলি ধারণ করতে পারে, যেখানে ফ্রিকোয়েন্সি একটু কম থাকে। যদি সেগুলো বিঘ্নিত হয় তবে সমগ্র বিশ্ব জুড়ে নেতিবাচক তরঙ্গ ছড়িয়ে পড়বে। নারায়ণ উপস্থিত হয়ে তখন শান্ত সুরে জয়াকে বললেন, জয়া, আমি আগেই তোমাকে কি করতে হবে তা বলে দিয়েছি এবং আবার দ্বিতীয়বারও বলছি। অবিলম্বে ধ্যানে প্রবেশ করো এবং সব নেতিবাচক প্রবৃত্তি বিলীন না হওয়া পর্যন্ত ধ্যান করতে থাকো। যখন সব বিলীন হয়ে যাবে তখন আমি আবার তোমার কাছে আসবো। জয়া নারায়ণের কাছে ক্ষমা চেয়ে চলে গেল, কিন্তু মনে মনে বলল,
অন্যদের সামনে প্রভুর আমাকে তিরস্কার করার কোনো প্রয়োজন ছিল না, তিনি আমাকে অপমান করেছেন। জয়ের মধ্যে একটা আত্মদয়ার বীজ তার মনের মধ্যে গেঁথে গেল। ওই ঋষিরা যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তার মূল্য আমি তাদেরকে দেব। জয়া মনে মনে ভাবতে ভাবতে প্রতিশোধ স্পৃহা নিয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু ধ্যানে গেলেন না। সে নারায়ণের পরামর্শ মতো ধ্যানে প্রবেশ না করে বরং আরো ষড়যন্ত্র করতে শুরু করলো। একা বসে থাকতে থাকতে জয়া দেখলো যে এক স্বর্গীয় নারী ফলের ঝুড়ি নিয়ে যাচ্ছে। তো জয়া ভাবলো যে এটা নিশ্চয়ই ঋষিদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই ভেবে সে এগিয়ে গেল। যে স্বর্গীয় নারী ছিলেন তিনি ছিলেন সুন্দরী এবং সৌম্য। জয়া তার কাছে গেলেন এবং গিয়ে বললেন, আমি এই ফলগুলো ঋষিদের কাছে পৌঁছে দেব। কিন্তু জয়ার তো সেই রকম উদ্দেশ্য ছিল না যে ফলগুলো ঋষিদের কাছে পৌঁছে দেয়, কারণ তার জন্য জয়া ভাবছে যে ওদের জন্যই তাকে অপমান করা হয়েছে। তো সেই স্বর্গীয় নারীটি সেটা বুঝে গিয়ে দ্বিধাগ্রস্ত হলো। আর তক্ষুনি ওই স্বর্গীয় নারীকে দেখে জয়ার মনে কামনার উদ্রেক হলো। তখন সে স্বর্গীয় নারীটি জয়াকে দেখে একটু পিছিয়ে গেল এবং জয়ার যে আকাঙ্ক্ষা, যে তীব্রতা ছিল তাতে হতবাক হয়ে গেল। হতবাক হয়ে ভাবলো যে এই স্বর্গীয় স্থানে থাকা এই লোকের ক্ষেত্রে তো এরকম ধরনের মনোভাব একটা বিরল ঘটনা। দেবী নারায়ণী তার সামনে তখন আবির্ভূত হয়ে কঠোর কণ্ঠে বললেন, জয়া, এখানে কামনার কোনো স্থান নেই। তুমি সর্বত্র নেতিবাচক চিন্তার বীজ বুনছ এবং নিজের জন্য একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি করছো। অবিলম্বে ধ্যানে প্রবেশ না করলে তোমাকে এই লোক ত্যাগ করতে বাধ্য করা হবে। কিন্তু মাতা, জয়া অজুহাত খুঁজতে গিয়ে থেমে গেল, কারণ জয়া তখন বুঝে গেছে যে অনেকটা দেরি হয়ে গেছে। ঋষিদের একজন তখন বজ্র নিনাদি কণ্ঠে বলে উঠল, জয়া, তুমি সব সীমা লঙ্ঘন করেছ। আমাদের প্রতি তোমার অপমান আমরা সহ্য করে নিচ্ছি, কিন্তু এই নারী ঋষির প্রতি অপমান আমরা কিছুতেই সহ্য করতে পারি না। কারণ এই নারী যিনি তিন জগতেই সম্মানিত। তোমার আবেগ মানব জগতের জন্যই উপযুক্ত, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি মানব জগতে 7 বার জন্ম নেবে। সেখানে তোমাকে তোমার নেতিবাচক আবেগের বীজ দমন করতে হবে। সাবধান, ওগুলো কিন্তু 1000 গুণ বৃদ্ধি পাবে এবং তুমি নিজের কৃতকর্মের ফলও দেখতে পাবে। নিজেকে শুদ্ধ না করলে কেবল প্রভুই তোমাকে মুক্ত করতে পারবেন। প্রভু বলতে এখানে নারায়ণকে বোঝানো হচ্ছে। তখন নারায়ণ আবির্ভূত হলেন এবং জয়া তার পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমাকে এই অভিশাপ থেকে রক্ষা করুন, আমি এখনই ধ্যানে প্রবেশ করব। কিন্তু নারায়ণ তখন খুব বিষণ্ণভাবে বললেন, জয়া, খুব দেরি হয়ে গেছে যে। আমি নারায়ণী তোমাকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তখন তুমি শোনোনি। এটাই তোমার চিন্তা এবং কর্মের উপযুক্ত ফল। কেউ নিজের মন থেকে পালাতে পারে না, সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তুমি এই নিয়ম জানো, কিন্তু তাও তো তুমি এটা মানোনি। জয়া কাকুতি মিনতি করতে থাকলো, কিন্তু নারায়ণ তখন বললেন, একজন ঋষির অভিশাপ প্রত্যাহার করা যায় না, তবে তা লঘু করা যায়। সময় সংক্ষিপ্ত হবে এবং পৃথিবীতে তোমার কেবল 3টি জন্মই হবে। এই 3টি জন্মই তোমার এই বিভ্রম কাটিয়ে ওঠার জন্য যথেষ্ট হবে। কিন্তু তুমি এখানে ফিরতে পারবে কিনা তা নির্ভর করবে তোমার নিজের কর্মের উপর। তাহলে বন্ধুরা, আমরা দেখলাম যে আমাদের যার যার কর্মের উপরে নির্ভর করে আমরা আমাদের পরবর্তী জীবনে কোন স্তরের জগতে গিয়ে পৌঁছাবো। আমাদের কর্ম যদি ভালো হয় তাহলে অবশ্যই আমরা উচ্চতর জগতে প্রবেশ করতে পারবো। সাথে অবশ্যই ধ্যানের প্রয়োজন, কারণ ধ্যান ছাড়া আমাদের আভ্যন্তরীণ মনে আমাদের যে সুপ্ত আবেগগুলি আছে, রাগ, অপমান, প্রতিশোধ, ঘৃণা, এগুলিকে কখনোই দমন করা যায় না।
আবার আমি যাচ্ছি। যদি গভীর তপস্যায় প্রবেশ করো, তবে সময়ের সঙ্গে সঙ্গে রাগ, অহংকার ও কামনা থেকে মুক্ত হয়ে এখানে আবার ফিরে আসতে পারবে। কিন্তু যদি এগুলোকে বাড়তে দাও এবং যদি জগতের ক্ষতি করো, তবে তোমার ফেরা আর সম্ভব হবে না। জয়া তখন মাতার দিকে ফিরে কাঁদতে কাঁদতে বললেন, মাতা, আমাকে পরিত্যাগ করবেন না, আপনি এটা থামাতে পারেন, বলুন আমাকে কি করতে হবে। তখন গভীর করুণায় নারায়ণী তার দিকে তাকিয়ে বললেন, তুমি তো ইতিমধ্যে অনেক ক্ষতি করে ফেলেছ। তোমার নেতিবাচক চিন্তা এই জগৎগুলোতে প্রবেশ করে অস্থিরতা সৃষ্টি করছে। তোমার অসাধারণ শক্তি আছে জয়া, এবং তুমি এই ক্ষতি আবার সারিয়ে আবার এখানে আসতে পারবে। কিন্তু নারায়ণের সতর্কবাণী না মানলে তুমি এমন ভয়ঙ্কর সংঘাত সৃষ্টি করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। তখন তাকে এবং আমাকেও তোমাকে মুক্ত করতে পৃথিবীতে অবতীর্ণ হতে হবে। এটি হবে এক ভয়াবহ যুদ্ধ। তাই আমি অনুরোধ করছি, পৃথিবীতে নিজেকে নিরাপদ করো এবং গভীর ধ্যানে প্রবেশ করো। মহাদেবের উপর ধ্যান করো, তিনিই তোমার তপস্যায় তোমাকে পথ দেখাবেন। তখন জয়া চিৎকার করে উঠলো মাতা বলে, কিন্তু ততক্ষণে তার দেহ বিলীন হতে শুরু করলো। তখন তার দেহ পৃথিবীতে জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিল। জয়ার এই ইতিহাস স্মরণ করতে করতে মাতার অন্তরে হঠাৎ করে একটি গান ভেসে উঠল। তিনি তখন প্রহ্লাদের কথা মনে করলেন, জয়ার প্রথম মানব জন্মে যাকে সে হত্যা করতে চেয়েছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে জয়া স্বর্গ থেকে এসে প্রথম মানব জন্মে প্রহ্লাদের পিতা হয়েছিলেন। সেই প্রহ্লাদ যিনি গান করতেন, সেই গানের স্মৃতি মাতার মনে ভেসে উঠল। প্রহ্লাদ যখনই সুযোগ পেতেন তখনই তার স্বর্গীয় বাদ্যযন্ত্র বাজাতেন এবং স্বর্গলোকে শোনা সেই স্তবগান গাইতো, যে গান একসময় জয়াও গিয়েছিল। নারায়ণ এবং নারায়ণের প্রতি ভালোবাসা ও ভক্তির প্রকাশ ঘটাতে সেই গান জয়া গাইতো, এবং প্রহ্লাদ জয়ার কাছ থেকে সেই গান শুনেছে। সেই গানকে সীতামাতা স্মরণ করছিলেন। সেই গান আকাশে প্রতিধ্বনিত হতেই রাবণ থমকে গেল। সেই সাময়িক বিরতিতে মাতা তার বিকৃত ও পীড়িত মনের গভীরে পৌঁছতে পারলেন এবং নারায়ণের প্রশস্তিতে গাওয়া সেই স্বর্গীয় গানের স্মৃতি তার মনের মধ্যে আবার জাগিয়ে তুললেন, যে গান প্রহ্লাদ গাইত। সমগ্র বিশ্ব জুড়ে তা প্রতিধ্বনিত হতে লাগলো। আর মাতা রাবণের কানে ফিসফিস করে বললেন, মনে রেখো, পৃথিবীতে প্রহ্লাদের পিতা হিসেবে জন্ম নেওয়ার আগেও এটি ছিল জয়ার গান, ভালোবাসা ও আকুলতার গান। এই গানের স্মৃতিটি যখন জেগে উঠল, তখন বর্তমানে রাবণ চমকে উঠল। তার শরীর তখন সংকুচিত হতে লাগলো, আকারে সে ছোট হয়ে যেতে লাগলো। আর মাতা তাকে করুণ কণ্ঠে বলতে শুনলেন, মাতা, তুমি আমাকে কেন পরিত্যাগ করলে? কেন? ওই যে মাতা জয়াকে পরিত্যাগ করে জয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন। তার প্রথম জন্ম হয়েছিল প্রহ্লাদের পিতা হিসাবে, দ্বিতীয় জন্মে রাবণ, সেটা রাবণের মনে পড়ে গেল এবং রাবণ তখন বলছেন যে মাতা, তুমি আমাকে কেন পরিত্যাগ করলে? তখন মাতা বলছেন, আমরা কখনো তোমাকে ত্যাগ করিনি প্রিয় জয়া। তোমার প্রভু শীঘ্রই এখানে এসে এই জন্ম থেকে তোমাকে মুক্ত করবেন। তোমার নিজের কর্মই তোমাকে এখানে এনেছে এবং কেবল তোমার কর্মের মাধ্যমে তুমি আবার ফিরে যেতে পারো। তোমার ক্রোধ, অহংকার, কামনা তোমাকে দূর করতেই হবে। তুমি যার মধ্যে এত জগতের মঙ্গলের সম্ভাবনা, কল্যাণের সম্ভাবনা, নিজেকে তুমি এত নিচে কেন নামালে? যন্ত্রণা ভরা কণ্ঠে মাতা জিজ্ঞেস করলেন। যখন রাবণ পড়ে যেতে যেতে
ছোট হয়ে যখন শরীরটা আস্তে আস্তে আকারে ছোট হয়ে গেল, তখন রাবণ আবার পড়ে যেতে লাগলেন। তখন সীতামাতা তাকে ধরতে এগিয়ে এলেন। বিভ্রান্ত চোখে তখন রাবণ ফিসফিস করে বলল, আমি আমার ছেলেকে হত্যা করেছি, আমি অনেক ছেলেকেই হত্যা করেছি। তখন সীতামাতা বলছেন, তুমি তো প্রহ্লাদকে হত্যা করনি। নারায়ণ এসেছিলেন তাকে রক্ষা করতে এবং তোমাকে সেই যন্ত্রণা থেকে বাঁচাতে। সে পড়ে যেতে যেতে আবারও, মানে রাবণ পড়ে যেতে যেতে আবারও সীতামাতার দিকে হাত বাড়ালেন। গ্রহদের পথ এবং নক্ষত্র লোকের মধ্য দিয়ে রাবণ পড়ে যেতে লাগলো, যতক্ষণ না সে এই বিশাল মহাবিশ্বে একটি ক্ষুদ্র বিন্দুর চেয়েও ছোট হয়ে গেল এবং সম্পূর্ণভাবে সীতামাতার দৃষ্টির বাইরে হারিয়ে গেল। দৃশ্যটি মিলিয়ে গেল, একটা ঘন কুয়াশার মতো আবছা আবছা হয়ে দৃশ্যটি মিলিয়ে গেল। এগুলো কিন্তু সব সীতামাতা ধ্যানে দেখছেন। ধ্যানে সীতামাতার মনে পূর্বের সে স্মৃতিগুলো জেগে উঠছে, এগুলো উনি দেখতে পাচ্ছেন। দিব্যলোক অদৃশ্য হয়ে গেল এবং তার স্মৃতিও ধীরে ধীরে ম্লান হতে লাগলো। মাতার স্মৃতির কথা বলা হয়েছে। মাতা নিজেকে আলোয় ভরা এক সমুদ্রে আবিষ্কার করলেন। চারিদিক থেকে তিনি মধুর কণ্ঠে ধ্বনি শুনতে পেলেন, জয় শ্রী নারায়ণী, জয় শ্রী নারায়ণী। ধীরে ধীরে আলো থেকে নারী ঋষিদের অবয়ব প্রকাশ পেতে লাগলো। শত শত নারী, তরুণী, বৃদ্ধা, যাদের অনেককেই মাতা পৃথিবীতে চিনতেন এবং অনেকে এসেছিলেন দিব্যলোক থেকে। বিস্ময়ে চারিদিকে তাকিয়ে তিনি ফিসফিস করে বললেন, ঋষি অনুসুয়া। অনুসুয়া মাথা নাড়লেন আর মাতা স্মরণ করলেন কিভাবে তিনি তার তপস্যার ফল হিসেবে তাকে বর দিয়েছিলেন যখন তিনি ও শ্রীরাম ঋষি অত্রির আশ্রম ত্যাগ করেছিলেন। সেখানে তিনি ঋষি অহল্যা, ঋষি গার্গী, যাকে তিনি শৈশব থেকে চিনতেন, এবং আরো অনেকে যাদের সঙ্গে তিনি ও শ্রীরাম অরণ্যের যাত্রাপথে সাক্ষাৎ করেছিলেন, তাদের সবাইকে দেখতে পেলেন। সেখানে ছিলেন মহান ঋষি দেবহূতি, যিনি সর্বোচ্চ উপলব্ধি লাভ করেছিলেন, তার 9 জন পুণ্যবতী কন্যা সহ। এই নারীদের অসাধারণ শক্তি ছিল। তারা যেমন সম্পূর্ণ সৌরজগৎ সৃষ্টি ও ধারণ করতে পারতেন, তেমনি তারা ব্যক্তিগত ভগ্ন হৃদয়ও সারিয়ে তুলতে পারতেন। মানে আমরা এখন যা বলি, যাকে বলি হিলিং করা, সেটা দেবহূতি এবং ওনার মেয়েরা পারতেন। 9 জন ঋষি ছিলেন। মাতার হৃদয় তখন গভীর কৃতজ্ঞতায় ভরে উঠল। এই সমস্ত ঋষিরা জয় নারায়ণী, জয় শ্রী নারায়ণী বলে গান গাইতে লাগছিলেন। মাতা এগুলো দেখছিলেন। এক এক করে তারা তার ত্যাগের জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা জানালেন। ঋষিরা মিলিয়ে যেতেই পার্বতী মাতার রূপ স্পষ্ট হয়ে উঠল। সীতা আবার নিজেকে রাবণের উদ্যানে আবিষ্কার করল। রাত্রির অন্ধকারে পার্বতী মার সামনে বসে মাতা বিভ্রান্ত হলেন। এত কিছু ঘটে গেছে, তিনি এত কিছু প্রত্যক্ষ করলেন। তিনি কি সত্যি আবার পৃথিবীতে ফিরে এসেছেন? তিনি পার্বতী মার কাছে প্রণাম করে জিজ্ঞেস করলেন, আমি কোথায়? তখন পার্বতী মা বলছেন, তুমি আবার শারীরিক রূপে ফিরে এসেছো রাবণের উদ্যানে। কি ঘটেছে? তুমি বহু আগেকার সেই কারণটি স্মরণ করেছো, যার ফলে আজ যা ঘটছে তা ঘটছে। তুমি ও নারায়ণ বৈকুণ্ঠ ত্যাগ করতে বাধ্য হওয়ার পর জয়াকে কি করা উচিত সে বিষয়ে সতর্ক করেছিলে, কিন্তু তোমার কথা না শুনে তার অহংকার, গর্ব, ক্রোধ ও কামনা শত গুণ বেড়ে গেছে। যেমন ঋষিরা ভবিষ্যৎবাণী করেছিলেন, ঋষিরা যে অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপের ফলে জয়া মর্তে এসেও তার অহংকার, গর্ব, ক্রোধ, কামনা কোনো কিছুকেই দমিত করতে পারছিলেন না, বরঞ্চ সেগুলো আরো বেড়ে গিয়েছিল। পৃথিবীর জীবনের উপর সে যে ক্ষতি করেছে তা সেরে উঠতে অনেক সময় লাগবে, কিন্তু এই জন্ম থেকে তার মুক্তির সময় ঘনিয়ে এসেছে। শ্রীরাম শীঘ্রই এসে রাবণের ধ্বংস থেকে পৃথিবীকে মুক্ত করবে।
মাতা তখন ফিসফিস করে বললেন, শ্রীরাম তিনি কি নিরাপদ? পার্বতী মা মাথা নাড়লেন এবং মৃদু হাসলেন। তিনি সেনাবাহিনী গড়ে তুলছেন এবং খুব শীঘ্রই পৌঁছে যাবেন। তখন সীতামাতা বলছেন যে আমি তো তাকে একেবারেই অনুভব করতে পারছি না, যোগসূত্রটি তো ভেঙে গেছে। তুমি কি তা পুনঃস্থাপন করতে পারো মা, যাতে তিনি জানতে পারেন যে আমি বেঁচে আছি? দেবীর কাছে মিনতি করে সীতা বললেন, আমি যে কোনো পরীক্ষা সহ্য করতে পারি, যতক্ষণ আমি এই যোগসূত্রটি নিজের ভেতরে অনুভব করতে পারবো। পার্বতী উত্তর দিলেন, মহাদেব তার শক্তি হনুমানের রূপে প্রেরণ করেছেন। তিনি শ্রীরামকে সহায়তা করবেন এবং শীঘ্রই তোমার সামনে উপস্থিত হবেন। তিনি সেই যোগসূত্র পুনঃস্থাপন করবেন। তবে সীতা, তুমি তো ইতিমধ্যেই তা করে ফেলেছ। তুমি কি অনুভব করছো না তোমার প্রতিটি দেহের কণায় কণায় তার নাম ধ্বনিত হচ্ছে? এই শক্তিই তো তোমাকে রক্ষা করবে। কিন্তু শ্রীরাম না আসা পর্যন্ত আমি তোমাকে সতর্ক করছি, এই রাবণের রাজত্বের কোনো কিছুই তুমি খেও না, কোনো কিছুই তুমি পান করো না। রাবণ খাদ্য ও জল সবকিছুকেই কলুষিত করে রেখেছে তাকে দিয়ে তোমার এই মায়া জালে আটকে রাখার জন্য। তুমি যখন প্রথম এসেছিলে তখন যে জল পান করেছিলে তার মাধ্যমেই তুমি তার মানসিক কুটোচাল অনুভব করেছিলে। তার বিকৃতির গভীরতা জানা তোমার জন্য প্রয়োজন ছিল। এই অভিজ্ঞতার মাধ্যমে তুমি যেসব নারীর উপর সে অত্যাচার করেছিল তাদের অনেকের যন্ত্রণা সারিয়ে তুলতে পেরেছ। এই কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে নারী ঋষিরা এসে তোমার সামনে বসেছিলেন তোমার স্বল্প সময়ের সাধনার স্বীকৃতি দিতে এবং তোমাকে শক্তি দিতে। তুমি ভবিষ্যৎ দেখেছ, এই পৃথিবী যদি তার হাত থেকে মানে রাবণের হাত থেকে মুক্ত না হয়, তবে এখানে রাবণের যে মনের চিন্তাগুলি সেগুলি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং তা বহু গুণ বেড়ে যাবে। কিন্তু সেটি শ্রীরামচন্দ্রের কাজ। তিনি বাইরের যুদ্ধক্ষেত্রে কাজ করবেন আর তুমি কাজ করবে ভেতর থেকে। পার্বতী আরো বললেন, তোমাকে অধিকাংশ সময় ধ্যানে থাকতে হবে, কিন্তু ধ্যানের মধ্যেও তোমাকে বাহ্য জগৎ সম্পর্কে সচেতনতা হারালে চলবে না। তুমি অমৃত দ্বারা পুষ্ট থাকবে, অমরত্বের সেই রসের দ্বারা। তাই তোমার খাদ্য বা পানীয়ের প্রয়োজন পড়বে না। এখানে অবস্থার সময় তোমাকে নিদ্রাও ত্যাগ করতে হবে, যাতে তুমি সর্বদা সতর্ক থাকতে পারো। রাবণ কিন্তু অত্যন্ত চতুর এবং তার বহু মায়াবী শক্তি আছে। সে হয়তো এখনকার ঘটনার কারণ আর মনে করতে পারছে না, কিন্তু তোমার ও নারায়ণের প্রতি তার গভীর ক্রোধ রয়েছে, তাকে পতনের পথে যেতে দেওয়ার জন্য। তার অহংকার ও কামনা নিয়ন্ত্রণহীন। তাকে রূপান্তরিত করতে হলে তোমাকে ও শ্রীরামকে একসঙ্গে এসব নিয়ন্ত্রণ করতে হবে। এই পৃথিবীতে এটি তার দ্বিতীয় জন্ম। হাজার হাজার বছর আগে তার প্রথম জন্ম ছিল অসুররাজ হিরণ্যকশিপু হিসেবে। নারায়ণের প্রতি তার ক্রোধ এমন ছিল যে সে পৃথিবী থেকে নারায়ণের উপাসনাটা পর্যন্ত মুছে ফেলতে চেয়েছিল। তার পুত্র প্রহ্লাদ জন্মেছিল সেই উপাসনাকে জাগাতে, হিরণ্যকশিপুকে জাগাতে, কিন্তু তা ব্যর্থ হয়েছিল। তাই নারায়ণকে নরসিংহ রূপ ধারণ করে তার সন্ত্রাসের অবসান ঘটাতে হয়েছিল। এই জন্মের পর রাবণ রূপে অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে তার আরো একটি জন্মের প্রয়োজন হবে। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত সে সূক্ষ্ম কারণ জগতে ফিরতে পারবে না, যতক্ষণ না তার মনের মধ্যে এতটুকু অহংকারের ছায়াও থেকে থাকে। আমরা দেখেছি নেতিবাচক চিন্তা ও অনুভূতির যে বীজগুলি আছে তা কত ক্ষতি করতে পারে। মাতা পার্বতী মাতার এই সমস্ত কথা তার হৃদয়ে গ্রহণ করলেন। দিব্যলোকের স্মৃতিগুলি তখন দূরে সরে গেল, কিন্তু সম্পূর্ণ বিলীন হলো না। তিনি নিজের প্রকৃত স্বরূপ স্মরণ করলেন এবং বুঝলেন যে কেন তিনি এবং শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। এটি কেবল রাবণের জন্য নয়, বরং
মানব আচরণের নতুন ধারার সূচনা করার জন্য, যা ভবিষ্যৎকে পথ দেখাবে। রাবণ যে পথ নির্ধারণের ক্ষমতাকে ব্যাহত করেছিল, মানব সভ্যতাকে বিকশিত হতে না দিয়ে মানব পিতা ও অসুর মাতার সন্তান হয়ে সে পৃথিবীকে এক দানবীয় রাজ্যে পরিণত করতে চেয়েছিল। মানব জাতিকে ভয়ের মাধ্যমে বন্দি করে রাখতে চেয়েছিল। এই কারণেই সীতামাতা রাবণের রাজ্যে প্রবেশ করতে সম্মত হয়েছিলেন, যাতে শ্রীরাম প্রয়োজনীয় কাজটি সম্পূর্ণ করতে পারে। আমরা যাকে শ্রীরাম এবং সীতামাতা হিসেবে জানি, তারা আসলে নারায়ণ এবং নারায়ণীর মানব রূপ, যারা পৃথিবীর কল্যাণ সাধন করতে এসেছিলেন। আমাকে এখন বিদায় নিতে হবে, পার্বতী মা বললেন। ভোর শীঘ্রই হবে, আমি দূরে থাকবো না, মাঝে মাঝে আমি নানা রূপে আসবো, কিন্তু তুমি সেটা বুঝতে পারবে। মাতা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইলে পার্বতী মা তাকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বললেন, তুমি আমার যন্ত্রণা ভাগ করে নিয়েছো, তাই আমি সর্বদা তোমার যন্ত্রণাতেও তোমার সঙ্গে থাকবো। তাহলে আমরা দেখি পার্বতী মাতার কোন যন্ত্রণা সীতামাতা ভাগ করে নিয়েছিলেন। তখন সীতামাতা স্মরণ করলেন কিভাবে পার্বতীর পুত্র গণেশের মুণ্ডচ্ছেদ হওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়া পার্বতী মার পাশে একমাত্র তিনিই ছিলেন এবং সূক্ষ্ম জগতের মধ্যে দিয়ে তার সঙ্গে গিয়েছিলেন গণেশের আত্মাকে ফিরিয়ে আনতে। তিনি ছোট গণেশকে ভালোবেসেছিলেন এবং পার্বতীর যন্ত্রণাকে নিজের মতো করে অনুভব করেছিলেন। এই গভীর বন্ধনের স্মৃতিতে মাতা মৃদু হাসলেন এবং মাথা নাড়লেন। তারপর তিনি দেখলেন যে পার্বতী মা একটি ছোট্ট সাদা পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে গিয়ে অশোক গাছের এক উঁচু ডালে বসলেন, যার নিচে মাতা বসেছিলেন। এই গাছটি তোমার উপস্থিতির জন্য সর্বদা আশীর্বাদ পুষ্ট থাকবে, মাতা পাখিটির দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন। ঠিক তখনই প্রহরীরা নড়েচড়ে উঠল, যারা ঘুমিয়ে পড়েছিল। মাতা বুঝতেই পারেননি যে তার আসার পর কতটা সময় এখানে কেটে গেছে। সেই দিনটির পর এই প্রথম তিনি চোখ খুললেন, যেদিন তিনি এই গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। সীতা, তুমি আবার ইহজগতে ফিরে এসেছো, সেই নারী প্রহরীটি বলল, যে প্রথম দিন তাকে আসার সঙ্গে সঙ্গে তাকে খাদ্য এবং পানীয় দিয়েছিল। আমরা ভেবেছিলাম তুমি আর কখনোই হয়তো জেগে উঠবে না। তখন মাতা জিজ্ঞেস করলেন, আমি এখানে কতদিন আছি? তখন বলল যে তুমি কয়েক সপ্তাহ ধরে এখানে আছো। তুমি ধ্যানে এবং এক প্রকার অচেতন অবস্থায় ছিলে। রাবণ তোমাকে প্রতিদিন এখানে দেখতে আসতো, কিন্তু সে বলেছিল যে তুমি নাকি তার বন্দিত্বের ধাক্কায় আচ্ছন্ন হয়ে আছো। আমি প্রতিদিন খাদ্য এবং পানীয় এনেছি, কিন্তু তুমি কিছুই স্পর্শ করোনি। কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে তুমি খাদ্যের অভাবে হয়তো মারা যাবে। মনে হয় কেবল আমিই তোমার কাছে যেতে পারি। তোমার চারপাশে এমন এক শক্তি রয়েছে যা অন্য কাউকে এখানে কাছে আসতে দেয় না। তুমি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, প্রিয়া। আমি কিছু ফল ও জল নিয়ে আসবো? মাতা মাথা নাড়লেন, নেড়ে বললেন, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি যে আমাকে এই কথাগুলো জিজ্ঞেস করেছো তার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। তোমার নামটা কি? বলল, ত্রিজটা। ত্রিজটা? ঠিক আছে, সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে মনে রাখবো। তখন ত্রিজটা মাতাকে বলছেন, আমি তোমাকে সতর্ক করতে চাই সীতা, রাবণের ধৈর্যের পরীক্ষা তুমি নিও না। সমগ্র লঙ্কা জানে যে তাকে রাগালে তার থেকে বাঁচানো যায় না। তিনি তখন যা ভাবেন তাই করেন। তাই তিনি যাতে না রাগেন তাই করাই সবচেয়ে শ্রেয়। মাতাকে তার রাগের কথা মনে করিয়ে দিতে হলো না। তার অন্ধকার জগতে কাটানো অভিজ্ঞতাগুলি তিনি স্পষ্টভাবেই মনে করলেন। কিছুক্ষণ পর রাবণ এলো সেখানে এবং রাবণ এসে তাকে উপহাস করতে লাগলেন। তোমার বন্দিত্বের ধাক্কা সত্ত্বেও তুমি বেঁচে আছো দেখে আমি খুব খুশি, কিন্তু শুনছি তুমি এখনো কিছু খাচ্ছ না।
তুমি কি নিজেকে অনাহারে মেরে ফেলতে চাও সীতা? যদি মৃত্যুই চাও তাহলে বলো, আমি এখনই তার ব্যবস্থা করতে পারি। এই বলে রাবণ তার তরবারিটা তুলল। মাতা তখন শান্ত দৃষ্টিতে চোখ ফিরিয়ে নিয়ে বললেন, কিছুই বললেন না। তিনি শুধু তাকালেন তার দিকে, তারপর খুব ধীর স্থির শান্ত কণ্ঠে বললেন, আমার মরার কোনো ইচ্ছে নেই রাবণ। আমি যেমন আগে বলেছি, আমি তোমার বন্দিনী নই। যা কিছু ঘটছে তা তোমার মুক্তির জন্য, তোমার অহংকার, গর্ব ও কামনা থেকে তোমাকে মুক্ত করতে। এই কথা শোনার পর রাবণ তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ে বললো, আমার মুক্তি? তোমার নিজের মুক্তি নিয়ে বরঞ্চ তোমার বেশি চিন্তা করা উচিত। তুমি এখান থেকে জীবিত বেরোতে পারবে কিনা সেটা আগে ভাবো। চোখ বন্ধ করে মাতা কোনো কথার কোনো উত্তর না দিয়ে আবার ধ্যানে নিমগ্ন হয়ে গেলেন। প্রতিবার রাবণ কাছে এলেই সীতামাতার হৃদয়ে ভয়ের কম্পন হতো, কারণ পার্বতী মার বলা তার মায়াবী শক্তির কথা তিনি মনে করতেন। দিনের পর দিন সে এসে তাকে বিদ্রুপ করত, বলতো তার স্বামীর মৃত্যু খুব দূরে নয়। সে নানা রকম মায়াবী কৌশল প্রয়োগ করেছিল। আর যখন তার হতাশা ও ক্রোধ চরমে উঠত, তখন সে শারীরিক ভাবে তাকে আঘাত করতে চাইতো, কিন্তু প্রতিবারই রাবণ তাতে ব্যর্থ হতো। কারণ সীতামাতার চারপাশে এক রহস্যময় প্রতিরক্ষামূলক শক্তি ছিল, যা কোনো অস্ত্রকে তার শরীরের সংস্পর্শে আসতে দিত না। দিন যত পেরিয়েছিল এবং রাবণ দেখেছিল যে খাবার বা পানীয় ছাড়া বা ঘুমের অভাবে তার শক্তি, সীতামাতার শক্তি এবং সহনশীলতা এতটুকুও হ্রাস পায়নি। এসব দেখে রাবণ ঈর্ষান্বিত এবং ক্রুদ্ধ হয়ে উঠত। সে কে ছিল যে তার ক্রোধের মুখে নিজেকে এত শান্ত ও অবিচল রাখতে পারছে? দিন রাত কোনো খাবার ছাড়াই সে কিভাবে থাকতে পারছে? সে নিজেকে সবচেয়ে বেশি শৃঙ্খলাপরায়ণ যোগী বলে মনে করত। রাবণ নিজেকেই মনে করত যে সে সবচেয়ে বেশি শৃঙ্খলাপরায়ণ যোগী, যে কয়েক দশক ধরে গভীর ধ্যানে মগ্ন ছিল। একজন সাধক, কিন্তু একজন সাধারণ নারী কিভাবে তার বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখতে পারছেন? সে তার ইচ্ছা শক্তি ভাঙতে বদ্ধপরিকর হয়ে উঠল। কিন্তু মাতার মনে তখন অন্য চিন্তা ছিল। তিনি তার যৌন নিপীড়ন এবং নির্যাতনের জন্য, তার ক্ষমতার তৃষ্ণার জন্য তার মধ্যে অনুশোচনা জাগাতে চাইছিলেন। রাবণের মনে অনুশোচনা জাগাতে চাইছিলেন। অন্যদিক থেকে এমন পুরুষেরা সর্বদা ছিল যারা তাদের লালসা নিয়ন্ত্রণ করতে পারত না। এটা অনাদিকাল ধরে চলে আসছে এবং এইভাবেই মহিলাদের উপর নির্যাতন করত। কিন্তু এই ঘটনাগুলি এক সময় ব্যতিক্রম ছিল এবং কঠোরভাবে মোকাবেলা করা হতো। রাবণ এমন একটি নতুন ধরনের আচরণের ধরন তৈরি করেছিল যা তাকে ক্ষমতার জন্য মহিলাদের উপর আধিপত্য বিস্তার করতে দিত। সে এই ক্ষমতা উপভোগ করত, যা তাকে আরো বেশি নির্যাতনের দিকে নিয়ে গেছিল। মহিলাদের জন্য ন্যায় বিচারের কোনো সম্ভাবনা ছিল না। এই আচরণের ধরনটি পৃথিবীতে যদি সবার মধ্যে ছড়িয়ে পড়ে সময়ের সাথে সাথে, তাহলে মহিলাদের অবদমিত করে রাখা হবে, যা মাতাকে খুব কষ্ট দিয়েছিল। এটা মাতা মনে মনে ভাবছেন এবং শ্রী রাবণের মন থেকে কিভাবে এই কামনা, বাসনা, ক্রোধ, যৌন নির্যাতন, নিপীড়ন এসবকে কিভাবে সরিয়ে ফেলতে পারবেন, সেই দিকে তখন মাতার মন চলছিল। কারণ মাঝখানের একটা সময় ছিল যখন এই যে পুরুষরা যে এইভাবে যে নারীদের নির্যাতন করতো সেটা কিছুটা কমে গিয়েছিল এবং মানে সেটার কঠোরভাবে মোকাবেলা করা হতো। কিন্তু এখন যদি রাবণ আবার যদি এরকম ধরনের সমাজ ব্যবস্থা শুরু করে, তাহলে তো নারীরা আবার বিপন্ন হয়ে পড়বে। এক রাতে যখন তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, ভবিষ্যতের দৃশ্যপট তার সামনে উন্মোচিত হলো। সীতামাতা গভীর ধ্যান করছেন, তখন তার সামনে ভবিষ্যতের দৃশ্যপট উঠে এলো। মাতা দেখলেন মহিলাদের উপর ধীরে ধীরে যে অত্যাচার হচ্ছে। তিনি তখন শুনতে পাচ্ছেন যে মহিলারা একটি মৃদু কণ্ঠস্বর শুনতে পেলেন, যেখানে বলা হচ্ছে, একদিন
অনেকটা মানে অদূর ভবিষ্যতে মায়েরা তাদের গর্ভস্থ কন্যাদের হত্যা করবে, কারণ তারা মনে করবে যে মেয়ে কোনো কাজের নয়, কন্যা সন্তান কোনো কাজের নয়। স্বামীরা তাদের স্ত্রীদের বাড়িতে আটকে রাখবে এবং তাদের সবচেয়ে নিচু কাজ করতে দেওয়া হবে। মহিলাদের শিক্ষা বা সম্পদে কোনো প্রবেশের অধিকার থাকবে না। তারা আত্মবিশ্বাস হারাবে এবং নিজেদের হীন মনে করতে শুরু করবে। তাদের কেবল তাদের শারীরিক সৌন্দর্যের জন্যই তাদের মূল্যায়ন করা হবে, তাদের জ্ঞান অর্জনের জন্য নয়। তাদের আধ্যাত্মিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত করা হবে এবং জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর জন্য অযোগ্য বলে মনে করা হবে। আমার কন্যারা অত্যন্ত উন্নত দ্রষ্টারা, যারা সৌরজগৎ তৈরি করেছেন এবং পৃথিবীকে টিকিয়ে রেখেছেন, তাদের প্রায় ভুলে যাওয়া হবে। কেবল তাদের পরিচয় থাকবে তারা ঋষিদের স্ত্রী হিসাবে। তাদের অর্জন, তাদের যে জ্ঞান, তাদের যে উপলব্ধি, তাদের যে তপস্যার ফল, তা সময়ের ইতিহাসে হারিয়ে যাবে। এটা সীতামাতা ধ্যানে দেখতে পাচ্ছেন। একজন খুব মৃদু কণ্ঠে এই কথাগুলো বলছেন। সীতামাতা এই কথাগুলি শুনে তার হৃদয় ভারী হয়ে উঠল, যখন হঠাৎ বিস্ময়কর ভাবে মহর্ষি দেবহূতি আবির্ভূত হলেন তার সামনে। মাতার মনে পড়েছিল তার কণ্ঠস্বর, আর তার কথায় যে দুঃখ এসেছিল তা এখন আবার সেই ঋষির সঙ্গে সাক্ষাতে আনন্দে মিলিয়ে গেল। দিদা তুমি? সে উৎফুল্ল হয়ে বলল। তুমিই তো দিদা? বহুদিন হয়ে গেছে মাতা শেষবার মহান দেবহূতিকে দেখেছিলেন, যিনি ধ্যানে বসে মাঝ আকাশে ভাসছিলেন। তাহলে এখানে আমরা ঋষি দেবহূতির আরেকটা পরিচয় পেলাম, তিনি সীতা মাতার দিদা। এখন তিনি তাহলে নিশ্চয়ই সীতামাতা আগের কোনো জন্মে কেউ ছিলেন, সেটা আমরা দেখছি, আগে জানতে পারছি কিনা। এখন তিনি ধীরে নেমে এসে মাতার সামনে বসলেন। দেবাহুতি তো মাঝ আকাশে বসেছিলেন ধ্যান করতে, তিনি এবার এসে সীতামাতার সামনে এসে বসলেন। তার লম্বা সাদা বেনি বুক বেয়ে নেমে হাঁটু পর্যন্ত পৌঁছেছে, তার ত্বক ঝকঝকে তুষারের মতো স্বচ্ছ ও দীপ্তমান। উজ্জ্বল চোখে তিনি মাতার হাত নিজের হাতে নিলেন এবং ভাবের আদান প্রদানের মাধ্যমে কথা বলতে শুরু করলেন। কোনো শব্দের প্রয়োজন ছিল না সেখানে, তবু তার অর্থ স্পষ্ট ছিল, অনুভব সেখানে যথেষ্ট ছিল। তিনি এসেছেন মাতার মধ্যে আরেকটি স্মৃতি জাগিয়ে তুলতে, একটি স্মৃতি যা ভবিষ্যতের পূর্বাভাস দেবে। চক্রের ঘূর্ণনে প্রায় নিশ্চিত যে আমরা নারীরা জীবনের ছায়ায় সরে যাব। নারীরাই অন্তর্জগতের স্মৃতি ধারণ করে, আর সময়ের চক্রের নিম্নমুখী পর্বে এই জগৎগুলোর জ্ঞান ক্রমশ কমে যাবে। গ্রহের বাহ্যিক বিকাশের জন্য, সভ্যতার এগিয়ে যাওয়ার জন্য এটি খুব প্রয়োজন। তারপর দীর্ঘ সময় পরে ঊর্ধ্বমুখী পর্ব আবার শুরু হবে এবং নারীরাই সেই জ্ঞান ফিরিয়ে আনবে। সেই সময়ের জন্য তোমাকে বীজ বপন করতে হবে, যখন নারীরা এগিয়ে এসে তাদের দেয়ার মতো যা আছে তা আবার পুনরুদ্ধার করবে। এই ঊর্ধ্বমুখী আন্দোলনে নারীরাই নেতৃত্ব দেবে, অন্তর্জগতের স্মৃতিকে তারাই পুনরুদ্ধার করবে। তুমি যে আমার মা, আমার সন্তান, আমার নাতনি, এই কারণে মানব লোকে তোমার জন্ম হয়েছে। তোমার কাজ শুধু বর্তমানের জন্য নয়, সামনে থাকা সহস্রাব্দগুলোর জন্য। দেবাহুতি সীতামাতাকে বললেন এই কথাগুলো, যে নারীরা একদিন হয়তো মিলিয়ে যাবে, কিন্তু সেই নারীরাই আবার জগতের পুনরুদ্ধারের জন্য, জগৎকে ঊর্ধ্বমুখী করার জন্য সেই নারীরাই আবার হাল ধরবে, সেই নারীদের জ্ঞানী আবার এই জগতের পুনরুদ্ধারের কাজে সহায়তা করবে। আর সেই কাজটার বীজ এখনই বপন করতে হবে, এবং তা বপন করতে হবে সীতা মাতাকে, এবং এই কারণেই সীতা মাতার জন্ম হয়েছে। আমাদের মন পরিষ্কার এবং সজাগ রাখবে, কারণ তিনি আমাদের আরো আগের সময়ের কথা
বলতে চলেছেন যখন নারায়ণী পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। এই কথা সোমা অনুসূয়াকে বলছেন যে আমাদের মনটা পরিষ্কার রাখতে হবে এবং সজাগ রাখতে হবে, কারণ আমরা এখন আরেকটা কাহিনী জানবো যেখানে নারায়ণী পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। কখন কিভাবে অবতীর্ণ হলেন এই কথা বলে সোমা তার কথা চালিয়ে যাচ্ছে। যখন দেবাহুতির চিন্তাগুলি তার কাছে প্রেরিত হচ্ছিল, মানে সীতা মাতার কাছে প্রেরিত হচ্ছিল, মাতা সুদূর অতীত স্মরণ করলেন যখন মহিলাদের ভূমিকা আরো বিশেষভাবে ছিল। মহর্ষি দেবাহুতির পিতা মহানু মনু, এই যুগের পৃথিবীর যে আলোকিত শাসক, আমরা যাকে চিনি ঋষি মনু হিসাবে, তার কন্যার জন্য, মানে মনু তার কন্যা মহর্ষি দেবাহুতির জন্য একজন উপযুক্ত স্বামী খুঁজছিলেন, যিনি একজন উন্নত যোগী হবেন। তিনি সারা বিশ্বময় খুঁজছিলেন। তিনি ঘুরতে ঘুরতে একদিন গভীর জঙ্গলে তীব্র তপস্যায়রত একজন উপযুক্ত ঋষি, যার নাম কর্দম মুনিকে খুঁজে পেলেন এবং তার সাথে বিবাহের বিষয়ে যোগাযোগ করলেন। কর্দমুনির সবচেয়ে বড় ইচ্ছা ছিল পরব্রহ্মের সাথে মিলিত হওয়া, তবুও তিনি মহান মুনিকে প্রত্যাখ্যান করতে পারেননি। তাই তিনি একটি শর্তে বিবাহে রাজি হয়েছিলেন, যে সন্তান ধারণের পর তিনি তার তপস্যা চালিয়ে যাওয়ার জন্য আবার বনে ফিরে আসবেন। দেবাহুতি তার পিতার ব্যবস্থা করা এই মিলনে সম্মতি জানিয়েছিলেন। তপস্বী জীবন পুনরায় শুরু করার জন্য চলে যাওয়ার আগে কর্দম এবং দেবাহুতি বহু বছর দাম্পত্য সুখ উপভোগ করেছিলেন এবং তিনি তাকে 9টি কন্যা উপহার দিয়েছিলেন, যাদের নাম ছিল কলা, অনুসূয়া, শ্রদ্ধা, হবিরভু, গীতা, ক্রিয়া, খ্যাতি, অরুন্ধতী এবং শান্তি, যাদের প্রত্যেকে এক একজন উন্নত যোগী হয়েছিলেন। তারপর তিনি আরো একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন, যার নাম মহর্ষি কপিলা, যিনি ছিলেন নারায়ণের প্রকাশ। ছেলেটির জন্ম দেখে নারায়ণী নিজেকে তার প্রিয়জনকে একটি ছোট ছেলের রূপে ধারণ করতে দেখে রূপ ধারণ করা থেকে বিরত হতে পারলেন না। কর্দমুনি যখন বনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন নারায়ণী দেবাহুতিকে সান্ত্বনা ও পথ নির্দেশনা দেওয়ার জন্য আবির্ভূত হলেন, কারণ তিনি তার 10টি সন্তানকে যৌগিক উপায়ে বড় করে তুলতে চেয়েছিলেন। কপিলা মুনি যখন নারায়ণেরই প্রকাশ কপিলা মুনি যখন জন্ম নিলেন দেবাহুতি এবং কর্দম মুনির কাছে, তখন নারায়ণী নিজেকে আর বিরত রাখতে পারছিলেন না, যে তার প্রিয়জন একটি ছোট ছেলের রূপ ধারণ করে আবার জন্ম হয়েছে। তখন যখন কর্দম মুনি বনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন আবার তপস্যায় ফিরে যাওয়ার জন্য, তখন নারায়ণী আবির্ভূত হলেন। হ্যাঁ, আর আবির্ভূত হলেন কারণ দেবাহুতি চাইছিলেন যে তিনি তার 10টি সন্তানকে যৌগিক উপায়ে বড় করে তোলার জন্য। এবং যখন তার মেয়েদের বিবাহের সময় এলো, তখন নারায়ণী তাদের মিলন সহজতর করতে সাহায্য করেছিলেন। দেবাহুতির অন্যতম কন্যা ছিলেন ঋষি খ্যাতি, যিনি একজন ভদ্র এবং দয়ালু স্বভাবের ছিলেন এবং তার দৃষ্টি আভ্যন্তরীণ জগৎগুলির জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত ছিল। নারায়ণী তার প্রতি গভীর স্নেহ পোষণ করতেন এবং তাকে উচ্চতর ও সূক্ষ্মতর রাজ্যে প্রবেশ করার বিষয়ে পথ দেখিয়েছিলেন। আর এই ঋষি খ্যাতির বিবাহ হয়েছিল ঋষি ভৃগুর সাথে। এই বিবাহের পর তারা মানব জগতে নির্দিষ্ট জ্ঞান নিয়ে আসার জন্য নারায়ণের সহায়তা চাইতে বৈকুণ্ঠের স্বর্গীয় রাজ্যে আবির্ভূত হয়েছিলেন। তাদের আলোচনার সময় ঋষি খ্যাতি নারায়ণের জ্ঞানে ঠিক ততটাই মুগ্ধ হয়েছিলেন যতটা ঋষি ভৃগু তার সৌন্দর্যে হয়েছিলেন। নারায়ণীকে তার কন্যা হিসেবে জন্ম দেওয়ার ইচ্ছা খ্যাতির মনে প্রবেশ করেছিল, কিন্তু তিনি এতটাই বিনয়ী ছিলেন যে এমন কিছু প্রস্তাব তিনি করে উঠতে পারেননি। তখন ভৃগু স্ত্রীর
ইচ্ছা বুঝতে পেরে নারায়ণীকে মানব জগতের মঙ্গলের জন্য তাদের কাছে জন্মগ্রহণ করার জন্য অনুরোধ করলেন। তিনি রাজি হয়েছিলেন, তবে শুধুমাত্র নারায়ণের তাকে সঠিক মুহূর্তে বৈকুণ্ঠ ফিরিয়ে নিয়ে আসবেন এই আশ্বাসের পরে তিনি রাজি হয়েছিলেন। এবং তাই নারায়ণী, যিনি শ্রী বা মহালক্ষ্মী নামেও পরিচিত, জ্ঞানী এবং সুন্দরী ভার্গবী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। দেবাহুতির কন্যা খ্যাতি, খ্যাতির কন্যা ভার্গবী, যিনি শ্রী নারায়ণীর রূপ। তাহলে ভার্গবী, তারপর আবার নারায়ণী এসছেন সীতামাতা হিসাবে। তো সেই সূত্রে দেবাহুতিকে সীতামাতা একটু আগে দিদিমা বলে সম্বোধন করেছিলেন। তাহলে নারায়ণী আরেক রূপে আবির্ভূত হলেন ভৃগু এবং খ্যাতির কন্যা হিসাবে সুন্দরী ভার্গবী নাম নিয়ে। মানব জগতে তার অবতারে তিনি অনেক জ্ঞান ধরে রেখেছিলেন, যা তিনি পরে ঋষি ভৃগুর সাথে ভাগ করে নিয়েছিলেন। তার পিতাকে নাক্ষত্রিক বস্তুগুলো শারীরিক রাজ্যের সমস্ত প্রাণীকে কিভাবে প্রভাবিত করে তা বুঝতে পথ দেখিয়েছিল। আমরা যেমন এখন জানি যে আমাদের যত গ্রহের প্রভাব আমাদের শরীরের উপর পড়ে, সেটা তো আর এক্ষুনি আসেনি। সেটা ওই সময়ে ভার্গবী তার পিতা ভৃগুকে এটা কিভাবে প্রভাবিত করে সেটা বুঝে গেছিলেন। পরে তিনি এই জ্ঞানের ভিত্তিতে ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষ শাস্ত্রের পদ্ধতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। জ্যোতিষ শাস্ত্রের যে পদ্ধতি, তার রচয়িতা প্রণেতা উনিও একজন নারী, এটা আজকে আমরা জানলাম। উনি নারায়ণী ভার্গবী রূপে পৃথিবীতে জন্ম নেয়া নারায়ণীর আরেক রূপ। ঋষি ভৃগুর উষানা নামে একজন দ্বিতীয় স্ত্রী ছিল, যিনি আবার শুক্রাচার্যের মা ছিলেন। আমার ভুল হয়েছে, শুক্রাচার্যের মা ছিলেন, যিনি একজন বিদ্বান ঋষি এবং অসুরদের গুরু শুক্রাচার্য। সেই সময়ে শারীরিক আমাদের যে পৃথিবীর রাজ্য, পৃথিবীতে নিয়ন্ত্রণের জন্য দেবতা এবং অসুরদের মধ্যে একটা যুদ্ধ চলছিল। অনেক অসুর ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে অসুরদের একটা নৃশংস দল উষানার কাছে আশ্রয় দিয়েছিল। তো এগুলি ছিল ওই যে ওরা শুক্রাচার্যের শিষ্যদের, ওরা ছিল শুক্রাচার্যের শিষ্য। তো ওই শিষ্যদের এমন বিশৃঙ্খলার অবস্থা দেখে তিনি তাদের আশ্রয় দিতে রাজি হয়েছিলেন। কিন্তু দেবতারা শীঘ্রই তখন উষানার কাছে এসেছিলেন এবং তাদেরকে যাতে আশ্রয় না দেয় তার জন্য তাকে বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু উষানা তা প্রত্যাখ্যান করেছিলেন। বলেছিলেন যে তিনি তার ছেলের শিষ্যদের রক্ষার জন্য কথা দিয়ে ফেলেছেন। নারায়ণ তখন নারায়ণীকে স্বর্গীয় রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলেন। তখন তিনি দেবতা এবং উষানাদের মধ্যে বিতর্ক সেটা শুনতে পেলেন। তখন তিনি আবির্ভূত হলেন এবং তাকে সতর্ক করলেন যে দেবতাদের সতর্ক করলেন যে যুদ্ধ হতে দাও, যাই হোক না কেন। তিনি বলেছিলেন যারা ধর্মকে উষানা তখন বলেছিলেন যারা ধর্মকে রক্ষা করে তারা সফল হবে, যেমনটি হওয়া উচিত। পথে বাধা দিও না। কিন্তু উষানা নারায়ণের এই কথাটিকে প্রত্যাখ্যান করেছিলেন, বলেছিলেন যে না, তিনি তাদের আশ্রয় দেবেন, কারণ তিনি তাদের কথা দিয়ে ফেলেছেন। নিজের কথার বিরুদ্ধে যাওয়া তিনি দুর্ভাগ্যজনক মনে করেন, কিন্তু ধর্মের বিরুদ্ধে যাওয়া আরো বেশি অন্যায়। একজনকে তো অবশ্যই ফলগুলো পেতেই হবে। তো তখন নারায়ণ শান্ত কণ্ঠে উষানাকে বললেন যে আমি আপনাদের অনুরোধ করছি, দেবতাদের তাদের কাজ সম্পন্ন করতে দিন, এটি মানব জগৎকে রক্ষা করার জন্য। কিন্তু উষানা অনড় ছিলেন। তো উষানা এই অনড় অবস্থায় নারায়ণকে একটা কঠিন অবস্থায় ফেলে দিল। ঠিক তখনই ভার্গবী এসে পৌঁছলেন। এই দুর্দশা দেখে তিনি উষানার কাছে গেলেন এবং মিনতি করলেন, মা, আপনি যদি পিছু না হটেন তবে আপনি আপনার জীবন হারাবেন। আমি আপনাকে
এই অসুরদের কাছে দেওয়া প্রতিজ্ঞা থেকে মুক্তি দেব, যারা নির্মম ভাবে অনেক লোককে হত্যা করছে। ন্যায় বিচার সম্পন্ন হওয়ার পথে আপনার দাঁড়ানো উচিত নয়। তার দুর্দশা থেকে বেরিয়ে আসার কোনো উপায় না দেখে উষণা নারায়ণের দিকে তাকালেন এবং মিনতি করলেন, প্রভু, আমার এই শারীরিক রূপ ত্যাগ করার সময় হয়েছে এবং এটি যাতে আপনার হাতেই হয়, এটাই আমার ইচ্ছা। দয়া করে আমাকে এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন। আমি আমার কথার বিরুদ্ধে তো যেতে পারবো না, আবার আমি ধর্ম পালন করতেও বাধা দিতে পারবো না। আমি নিজেকে আপনার কাছে সমর্পণ করছি। সেই মুহূর্তে নারায়ণ এসে পৌঁছলেন সেখানে এবং আলতোভাবে তার আত্মা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিলেন এবং তাকে নিষ্ক্রিয়তার যন্ত্রণা থেকে মুক্ত করলেন। তারপর নারায়ণ পিছিয়ে গেলেন এবং দেবতাদের অসুরদের হত্যা করার অনুমতি দেওয়া হলো। যখন এই হত্যা লীলা শেষ হলো এবং দেবতারা যখন চলে গেলেন, তখন ভৃগু ধ্যান থেকে বেরিয়ে এলেন। ঘটনাস্থলে পৌঁছে এবং তার মৃত স্ত্রীকে দেখে তিনি ভেঙে পড়লেন এবং কাঁদতে লাগলেন। আকাশের দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বললেন, যে এই কাজটি করেছে আমি তাকে অভিশাপ দিচ্ছি যে সেও তার প্রিয়জনের কাছ থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণা পাবে। ভৃগু যেমন তার স্ত্রী উষানার থেকে বিচ্ছিন্ন হয়ে যন্ত্রণা পাচ্ছেন, ভৃগু অভিশাপ দিলেন। উনি জানেন না কে এই কাজটা করেছে, না জেনেই উনি বলেছেন যে আমি অভিশাপ দিচ্ছি যিনি এই কাজটি করেছেন তিনিও তার প্রিয়জনের থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা পাবে। এই অভিশাপের শব্দে আকাশ বাতাস ফেটে গেল, কারণ কথাগুলোর মধ্যে এমন তীব্র কণ্ঠে বলা হয়েছিল, তার তীব্রতা ছিল অনেক বেশি, কারণ ঋষি ভৃগু মাত্র ধ্যান থেকে ফিরেছিলেন এবং তার তপস্যার মাধ্যমে তার যে আধ্যাত্মিক শক্তি সেটাও তখন অত্যন্ত উচ্চতর অবস্থায় ছিল। নারায়ণ তখন বেরিয়ে এলেন এবং ঋষি ভৃগুর কষ্ট অনুভব করে বললেন, আমি আপনার ব্যথা আমার নিজের উপর নিচ্ছি এবং আপনার অভিশাপ আমি গ্রহণ করছি। তখন ভৃগু কি করেছেন সেটা উপলব্ধি করতে পারলেন। তিনি নারায়ণের পায়ে পড়ে কেঁদে বললেন, আমি বুঝতে পারিনি যে এটা আপনি করেছেন, প্রভু দয়া করে আমাকে এই অভিশাপ প্রত্যাহার করতে সাহায্য করুন। তখন আলতোভাবে নারায়ণ ভৃগুকে তুলে বললেন, আমি আপনার ব্যথা দূর করব এবং ভবিষ্যতে যখন নারায়ণী এবং আমি উভয়ই মানব রূপে থাকব, তখন আমরা নিজের হৃদয়ে এই অভিশাপটাকে গ্রহণ করব। ভার্গবী তখন তার বাবার যন্ত্রণায় কাতর হয়ে কৃতজ্ঞতার সাথে নারায়ণের দিকে তাকালেন। সানন্দে তিনি তার বাবার উপর পতিত কষ্টগুলি নিজের করে নিলেন। 3 লোক জোরে প্রতিধ্বনিত হওয়া অভিশাপের শব্দে তিনি ভৃগুর প্রথম স্ত্রী ঋষি খ্যাতি ধ্যান থেকে জেগে উঠলেন এবং ছুটে এলেন সেই স্থানে যেখানে তারা অন্যরা সমবেত ছিল। এই মাত্র যা ঘটেছে তা উপলব্ধি করে তিনি তার স্বামীকে তিরস্কার করলেন এবং বললেন, নারায়ণকে অভিশাপ দিয়ে তুমি তোমার মেয়েকে অভিশাপ দিয়েছ। কারণ ভার্গবী যিনি নারায়ণীর মানব রূপে ভার্গবী রূপে জন্ম হয়েছেন, তো এবার নারায়ণ যদি নারায়ণীর থেকে বিচ্ছিন্ন হয়, তার মানে তো ভার্গবী বিচ্ছিন্ন হবেন নারায়ণ থেকে। তখনই ঋষি ভৃগু উপলব্ধি করলেন যে নারায়ণের তার স্ত্রীর থেকে বিচ্ছিন্নতা তার মেয়ের জন্য সমান বেদনাদায়ক হবে। তাকে বাহুতে তুলে নিয়ে তিনি ক্ষমা চাইলেন এবং আবার অভিশাপ প্রত্যাহার করতে বললেন। নারায়ণ তখন খুব শান্ত কণ্ঠে বললেন, একজন ঋষির অভিশাপ প্রত্যাহার করা যায় না, কিন্তু এটি নরম করা যেতে পারে। ঋষি খ্যাতি তখন বললেন, এটি একটি আংশিক বিচ্ছেদ হোক এবং এটি আপনার পছন্দের সময়ে প্রকাশ পাক, যখন এটি বিশ্বের উপকার করবে। যখন সঠিক সময় আসবে, যেমন আপনি বলেছেন, এটা ঘটবে। নারায়ণ ঋষি খ্যাতির উত্তরে বললেন। তারপর ভার্গবীর দিকে ফিরে তিনি তাকে ইশারা করলেন, এসো, এবার আমাদের ফিরে যাওয়ার সময় এসেছে। ভার্গবী ঋষি ভৃগু এবং ঋষি খ্যাতির পায়ে হাঁটু গাড়ি বসলেন। তার মা তাকে তুলে নিলেন এবং ব্যক্তিগতভাবে উপদেশ দিলেন,
এমন একটি সময় ছিল যখন কার্যকারণ আইন কার্যকর করতে সাহায্য করার জন্য একজন ঋষির অভিশাপের প্রয়োজন ছিল। এখন কিন্তু আর তা নয়। এই ধরনের নিন্দার সময় পেরিয়ে যাচ্ছে। তুমি একদিন এই ক্ষমতা কেড়ে নিতে পারো, পাছে এই জগতে এটার অপব্যবহার হয়। মায়ের চোখের দিকে তাকিয়ে ভার্গবী মাথা নেড়ে সম্মতি জানালেন এবং তারপর তারা প্রস্থান করার সময় তার আসল রূপ ধারণ করলেন। তাহলে বন্ধুরা, আমরা আগের কোনো একটা অধ্যায়ে পড়েছিলাম যে সীতা মাতা তার রাজত্বে সময়ে থাকাকালীন তিনি এই যে ঋষির অভিশাপ এগুলি মানে এগুলি যাতে কার্যকর না হয় সেজন্য উনি ব্যবস্থা নিয়েছিলেন। তো সেটা এখন দেখা যাচ্ছে যে ঋষি ভৃগু এবং খ্যাতির কন্যা ভার্গবীকে ঋষি খ্যাতি এক সময় এটা করার জন্য বলেছিলেন। মাতা অনেকক্ষণ নীরব হয়ে বসে রইলেন যখন স্মৃতিগুলো তার কাছে ফিরে আসছিল। তাহলে এটাই রামের থেকে আমার বিচ্ছেদের কারণ? তিনি অবশেষে ঋষি দেবাহুতিকে জিজ্ঞেস করলেন। মহর্ষি মাথা নাড়লেন। এই বর্তমান পরিস্থিতিটি পরিকল্পিত হয়েছিল তোমাদের দুজনের দ্বারা রাবণের মুক্তির জন্য। যে বিচ্ছেদ ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা এখনো সামনে রয়েছে, তবে এখন সে সম্পর্কে ভাবার কোনো দরকার নেই। এটা ভবিষ্যতে ঘটবে। একটি মহান যুদ্ধ তোমাদের সামনে রয়েছে। যখন সেই সময় আসবে তখনই তোমরা জানবে কি করতে হবে, এবং তা হবে বিশ্বের মঙ্গলের জন্য, ঠিক যেমন আমার মেয়ে খ্যাতি বলেছিল। আমি এখন তোমাকে কিছু দেখাতে চাই আমার সন্তান, এমন কিছু যা এই ঘটনাগুলি কেটে যাওয়ার পরে তোমাদের সামনের কাজ উপলব্ধি করতে সাহায্য করবে। তুমি আমার হাত ধরো। মাতা দেবাহুতির হাত ধরলেন এবং তাদের আলোক দেহে, মানে আমরা যেটা অ্যাস্ট্রাল বডি বলি, তারা অযোধ্যার সরজু নদীতে উড়ে গেলেন। যখন তারা কাছে পৌঁছলেন, মাতা সবচেয়ে সুন্দর একটা মন্ত্রধ্বনি, একটা জপের ধ্বনি শুনতে পাচ্ছিলেন। তখন ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত এবং দিগন্তে সূর্যের প্রথম আভাস দেখা দিতে শুরু করেছিল। রাতের আকাশ উজ্জ্বল হওয়ার সাথে সাথে মন্ত্র উচ্চারণের শব্দ উজ্জ্বল হতে লাগলো এবং তখন শোনা যেতে লাগলো, জয় মাতা সীতা, জয় মাতা সীতা। নিঃশব্দে তাদের কণ্ঠস্বর নদীকে আবৃত করে ফেলল। মাতা আনন্দ ও বিস্ময়ের ঢেউ অনুভব করতে লাগলেন। কয়েক জোড়া মহিলা জড়ো হয়ে তার নাম জপ করছিলেন, তার সুরক্ষার জন্য দেবতাদের আহ্বান জানাচ্ছিলেন। দেবাহুতি তখন সীতামাতাকে বললেন, এটাই তোমার চারপাশে সুরক্ষামূলক ঢাল তৈরি করেছে। অযোধ্যা থেকে তোমার প্রস্থানের পর থেকে প্রতিদিন এই মহিলারা নদীতে এসে তোমার সুরক্ষার জন্য জপ ও প্রার্থনা করছেন। প্রথমে কেবল একজন ছিলেন, ওই যে ওই মহিলা যিনি নিজের মধ্যে মগ্ন হয়ে আছেন। দেবাহুতি হাঁটু জলে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে ইশারা করলেন, তার চোখ বন্ধ, হাত প্রার্থনার ভঙ্গিতে। ওই মহিলাই প্রথম শুরু করেছিলেন এটা। তারপর অন্যরাও এলেন। যখন বন্দিত্বের খবর অযোধ্যায় পৌঁছালো তখন কয়েক ডজন মহিলা তাদের সঙ্গে যোগ দিলেন এবং প্রতিদিন সকালে প্রতিটি ঋতুতে তারা আসেন। বৃষ্টি, বজ্রপাত, বাতাস কোনো কিছুই তাদের আটকাতে পারে না। এটাই এই মহিলাদের শক্তি। এমনকি রাবণও তাদের ভক্তির মাধ্যমে যা তৈরি হয়েছে তার ভেদ করতে পারছেন না। সেখানেই তোমার কাজ নিহিত সীতা। ভবিষ্যতের জন্য তুমি যে বীজ বপন করছো, যখন মহিলাদের শক্তির জাগ্রত করার প্রয়োজন হবে তখন তুমি তা করো। তোমার জীবনের উদ্দেশ্য কেবল এখনকার জন্য নয়, বরং আগামী বছরগুলিতে যারা আসবে তাদের সবার জন্য, সমস্ত মহিলাদের জন্য, যারা তোমার নির্ধারিত পথ অনুসরণ করবে। আমি তাদের ভক্তি অনুভব করছি, মাতা শান্তভাবে বললেন। কিন্তু আমি জানতাম না এটা কোথা থেকে আসছে। আমি অযোধ্যা থেকে একটি মহান, মানে এত সুন্দর একটা ভালোবাসা অনুভব করেছি, কিন্তু আমি তো ধরে নিয়েছিলাম যে এটা তাদের রাজা শ্রী রামচন্দ্রের জন্য। আমি তো ভাবিনি যে অযোধ্যার মহিলারা আমার জন্য এতটা অনুভব করবেন। কারণ আমি যখন অযোধ্যা থেকে চলে এসেছিলাম তখন তো আমি সেখানে একদম নতুন ছিলাম।
মানে একজন বিদেশিনীর মতো যখন আমি অযোধ্যা ছেড়ে এসেছিলাম। এই মহিলারা তাদের তৈরি শক্তির কথা জানেন না, তারা আপনার মঙ্গলের জন্য প্রার্থনা করছেন। তারা যে প্রতিরক্ষামূলক শক্তি দিয়ে আপনাকে ঘিরে রেখেছেন তা উপলব্ধি না করেই তারা এটা করে যাচ্ছেন। এই মহিলাদের ভালোবাসা এবং ভক্তিতে সান্ত্বনা নিন সীতা। মা তার সামনের দৃশ্য ম্লান হতে শুরু করলো। মহিলারা সরজু নদী, সূর্যোদয় সবই দৃষ্টি থেকে ম্লান হয়ে গেল, এবং তিনি কি ঘটছে তা জানার আগেই নিজেকে আবার অশোক গাছের নিচে দেখতে পেলেন। আসলে বন্ধুরা, এখন আমরা স্পিরিচুয়াল সায়েন্স বা স্পিরিচুয়াল সায়েন্সের যে জিনিসগুলো আমরা জানি, যে একজন আরেকজনকে নিয়ে ভালো ভালো অনুভূতি হলে সেই অনুভূতির যে অনুভবটা সেটা তার মধ্যে যায়, এগুলি অনেক আগে থেকে ছিল। মাঝখানে এগুলো হারিয়ে গেছিল, এগুলি আবার এখন আস্তে আস্তে উঠে আসছে। ঋষি দেবাহুতির হালকা রূপ ও ম্লান হতে শুরু করলো। সীতা মাতা তখন খুব ক্ষীণ কণ্ঠে বলছেন, দিদিমা তুমি যেও না, কারণ মহর্ষি দেবাহুতি এবং তিনি মানব জাতিকে যা উপহার দিয়েছিলেন তার প্রতি ভালোবাসায় তার হৃদয় খুব করুণ হয়ে উঠছিল। মুহূর্তের জন্য একটা কম্পন হলো। ঋষি বিদায় নেয়ার সময় বললেন, রাম এই যুদ্ধের বাহ্যিক চাহিদা পূরণ করবেন, আর তোমাকে অবশ্যই আভ্যন্তরীণ চাহিদা পূরণ করতে হবে। ভিতর থেকে কাজ করো সীতা, যেমন তুমি করছো রাবণের মনের ভিতর থেকে, সেখানেই আসল যুদ্ধ চলছে। ভোর দ্রুত ঘনিয়ে আসছিল। মাতা অযোধ্যার দৃশ্য ধরে রাখার চেষ্টা করলেন, কিন্তু লঙ্কার বাস্তবতা আবার তাকে গ্রাস করলো। প্রহরীরা খাবার এবং পানীয় নিয়ে কাছে এলো, তার ক্ষুধা জাগানোর চেষ্টা করলো এবং তাকে রাবণের বিকৃত জগতে প্রলুব্ধ করার চেষ্টা করলো। যখন মাতা সমস্ত খাবার প্রত্যাখ্যান করলেন, তারা দূরে সরে গেল, তাদের প্রহরীকে দূরত্বে রেখে দিল এবং মাতা ধ্যানে মগ্ন হলেন। কিছুক্ষণ পর তিনি একটি ভদ্রমহিলার কণ্ঠস্বর শুনতে পেলেন, আলতো করে তাকে সম্বোধন করছেন। চোখ খুলে তিনি দেখলেন মন্দোদরী খাবারের থালা হাতে তার সামনে দাঁড়িয়ে আছেন। মন্দোদরী ছিলেন রাবণের স্ত্রী। তিনি তার স্বামীর প্রতি অনুগত ছিলেন এবং একজন ধার্মিক মহিলা ছিলেন, যিনি রাবণকে সীতাকে মুক্ত করার জন্য ক্রমাগত অনুরোধ করছিলেন। প্রতিদিন মন্দোদরী মাতার জন্য খাবার রান্না করে এবং তার ধ্যানের আসনের সামনে রেখে দিয়ে যেতেন। আবার প্রতি সন্ধ্যায় তিনি অস্পৃশ্য খাবার পুনরুদ্ধার জন্য দিতেন। সীতা, আমি এই খাবারটি নিজের হাতে রান্না করেছি, আমার সেরা খাবার, পরিবারের সকলের প্রিয়। আমি আপনাকে খাওয়ার জন্য অনুরোধ করছি। মাতা নীরব ছিলেন। যখন তিনি মন্দোদরীর দিকে তাকালেন, তখন দেখলেন একজন ব্যক্তিত্বময়ী মহিলা, কিন্তু যার সৌন্দর্য বিষণ্ণতার পোশাকে আবৃত ছিল। অবশেষে তিনি বললেন, মন্দোদরী, আমি আপনার দয়া এবং আপনার হৃদয়ের পবিত্রতা সব অনুভব করতে পারছি, কিন্তু রাম না আসা পর্যন্ত আমি কিছু খেতেও পারবো না, কিছু পানীয় গ্রহণও করতে পারবো না। আমি দুঃখিত যে আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারছি না। সত্যিই আমি দুঃখিত। মন্দাদরীর মুখের বেদনাময় মুখ দেখে মাতার হৃদয়ে করুণার অনুভূতি, একটা সহানুভূতি জেগে উঠল। তখন মন্দাদরী মাতাকে বললেন যে আপনি কিভাবে বাঁচবেন সীতা, মাস খানেকও তো লাগতে পারে। তখন মাতা বলছেন, আমাকে নিয়ে চিন্তা করো না মন্দাদরী, আমাকে টিকিয়ে রাখা হচ্ছে। তবে আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি প্রথম যেদিন এখানে খাবার খাবো সেদিন তোমার হাতের খাবারই খাবো। তখন মন্দাদরী বলছেন যে তোমার জন্য যদি আমি কিছু করতে পারতাম সীতা, আমার খুব ইচ্ছে করে তোমার জন্য কিছু করতে। তখন সীতা মাতা বলছেন, তুমি পারো। মন্দাদরী প্রত্যাশার দৃষ্টিতে সীতামাতার দিকে তাকালেন। মাতার অবস্থা দেখে তার মুখে বেদনার সৃষ্টি হলো। তুমি নিজের সাথে শান্তি স্থাপন করতে পারো, মাতা তখন বলছেন। মন্দাদরী বিভ্রান্ত হয়ে তার দিকে তাকালো, কিন্তু সীতা আর কিছুই বললেন না। তিনি আবার ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তাহলে বন্ধুরা, এই বলে সোমা তার বলা কাহিনী সেদিনকার মতো সেখানেই শেষ করলেন, যা ডিনামোনিয়াম বলেছেন।
তো আজকের অধ্যায় এখানে শেষ হলো। আমরা আজকের অধ্যায়ে অনেক কিছু জানতে পারলাম। সীতামাতা আসলে নারায়ণীর মানব রূপ এবং শ্রীরামচন্দ্র নারায়ণের রূপ। তারা বিভিন্ন ভাবে বিভিন্নবার মানব জগতে এসেছেন জগতের কল্যাণের জন্য। বা রাবণ কেন, রাবণ কোন অভিশাপে রাবণের সৃষ্টি হলো তাও আমরা জেনেছি। কোন কোন ঋষিরা সৌরজগৎ, জ্যোতিষশাস্ত্র এগুলির সৃষ্টি করেছেন, সৌরজগৎ ধারণ করে রেখেছেন, সবকিছুই আমরা এই একটি অধ্যায়ে আজকে জানলাম। এবং জানলাম নারীরা অবহেলার জিনিস নয়, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকেও অনেকটা এগিয়ে আছেন, কিন্তু নারীদেরকে দমিয়ে রাখা হয়েছে। আমাদের পুরুষ শাসিত সমাজে নারীদেরকে উপেক্ষিত করে রাখা হয়েছে। এই নারী শক্তির জাগরণ যদি হতো তাহলে পৃথিবীর উন্নতি আরো অনেক আগেই হতো এবং পৃথিবী অনেকটা এগিয়ে থাকতো। তো বন্ধুরা, আজকের স্বাধ্যায় অনুষ্ঠান এখানেই শেষ করলাম। শেষ করার আগে আবার আপনাদের কাছে অনুরোধ, ধ্যানে আসুন, শাকাহারী হন, নিজেকে জাগিয়ে তুলুন, নিজেকে নিজেকে চিনুন এবং কেন এসেছেন এই পৃথিবীতে, কোন কল্যাণ সাধনের জন্য এসেছেন সেটা জানুন এবং তাকে নিজেকে সেই কাজে ব্যাপৃত করুন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম।